হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি কিভাবে আপনারা এরকম প্রফেশনাল ভাবে ইমেজিং করে আপনার পিকচারটি আপনারা এডিটিং করতে পারবেন। আর কিভাবে এই ধরনের পিকচার এডিট করতে হয় এভরিথিং আজকের এই টিউটোরিয়ালে আমি স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখাবো। এ ধরনের পিকচার এডিট করার জন্য আপনার কাছে পিকচার হাট অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। যদি আপনার কাছে পিকচার হাট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি ওইখানে পিকচার হাট প্রো ভার্সনটি দিয়ে রেখেছি। তো আপনার পিকচার হাট প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখেন যদি আপনারা প্লে স্টোর থেকে পিকচার হাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে ওইখানে সেটিংগুলি আপনারা ডিফারেন্ট দেখতে পারবেন। আর যদি আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্রোভাইড করেছি টেলিগ্রাম চ্যানেল ওইখান থেকে যদি আপনারা ডাউনলোড করে প্রো ভার্সনটি ব্যবহার করেন তাহলে আপনারা সেম সেটিংগুলি দেখতে পারবেন। তো দেখেন এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। তো আজকের এই পিকচারটি এডিট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এখানে যা করতে হবে ড্র এখানে চলে আসতে হবে। আসার পর এখানে মুরে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে যে উপরে অ্যারো দেখতেছেন অ্যারোতে ট্যাপ করে দিবেন। তারপরে এডিট ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে একটুখানি লোডিং নেবে। তারপরে ফ্রেন্ডস এখানে টুলস বলে একটি অপশন দেখবেন, এখানে চলে যান। তারপরে এখানে ক্রকে চলে যান। তারপরে এখান থেকে আপনাদেরকে এই সাইজটি নিয়ে নিতে হবে। ঠিক আছে? এই সাইজটি নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর গাইস এখন আপনাকে যা করতে হবে আপনার গ্যালারি থেকে যেকোনো একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমি যেহেতু অলরেডি আমার গ্যালারিতে ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে তো সেইটা এখানে আমি ইনপুট করতেছি। তো এর জন্য এখানে আপনারা ফটো বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। তো দেখেন আমি এখান থেকে ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে উপরে অ্যাডে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর গাইস এটাকে আমরা একটু রোটেট করে নেব। এর জন্য এরকম রোটেট করে নেবেন। তারপরে এটাকে হালকা একটু রিসাইজ করে নেবেন। যেভাবে আমি রিসাইজ করতেছি এভাবে আপনারাও রিসাইজ করে নেবেন। খুবই অসম একটি আপনারা পিকচার আজকে এডিট করতে যাচ্ছেন এবং শিখতে যাচ্ছেন। তো দেখেন গাইস এটাকে এরকম রেখে আপনাদেরকে যা করতে হবে এখানে নিচে যে টুলস বক্সগুলো রয়েছে এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে শ্যাডোতে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে আপনাদেরকে চলে আসতে হবে। আসার পর শ্যাডোটিকে এখানে আপনারা সেটিং করার জন্য যদি আগে পিছে করেন তাহলে এখানে শ্যাডোটি আপনারা সেটিং করে নিতে পারবেন। তো দেখেন আমি এরকম আপনাদেরকে শ্যাডোটি একটু সেটিং করে দেখিয়ে দিলাম। আপনারা এখানে আস্তে, আস্তে করে সুন্দর করে করবেন। দেখবেন খুবই ইমেজিং একটি পিকচার আপনারা এডিট করতে পারবেন। তারপরে গাইস এটাকে আমাদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে। যেন এখানে উপরে ট্যাপ করুন। তারপরে এখানে ডুপ্লিকেটটা ট্যাপ করে দিন। দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এটাকে একটু বড় করে নেবেন। তারপরে এটাকে এরকম উপর দিকে একটু রেখে দিবেন। ঠিক আছে? যেভাবে আমি রেখে দিতেছি। তারপরে গাইস এটাকেও একটু হালকা আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে। তারপরে আবার এখানে ট্যাপ করুন। তারপরে এটাকেও আপনাদেরকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো দেখেন এখানে আপনাদেরকে সাইজগুলি কিন্তু রিসাইজ করে নিতে হবে। এরকম ছোট বড় করে সবগুলাকে সেম টু সেম আপনাদেরকে এখানে সাইজগুলা নিয়ে নিতে হবে যেন দেখতে খুবই অসম লাগে। ঠিক আছে? তো এখানে আমি যেহেতু এডিটিং কোডগুলা দেখাচ্ছি, আমি এখানে ভিডিওটি রেকর্ডও করতেছি। এর জন্য গাইস এখানে আমি আপনাদেরকে এরকম শুধু ডেমোটি দেখিয়ে দিতেছি এরকম পিকচার কিভাবে এডিট করতে হয়। ঠিক আছে? তো এখানে আমি দেখেন এগুলা রিসাইজ করে, করে হালকা, হালকা করে আমি রিসাইজ করে নিলাম। নেওয়ার পর গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও এখানে এড ফটো এখানে চলে আসবেন। আপনার যে পিকচারটি এখানে এড করতেছেন সেই পিকচারটি আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখেন গাইস আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে এড এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনার দুটো ফিঙ্গার দিয়ে এটাকে একটু ছোট করে নেবেন। তারপরে এটাকে একদম ফুল স্ক্রিন করে দেবেন। ঠিক আছে? ফুল স্ক্রিন করে দেওয়ার পর এরকম লেফটে সোয়াইপ আপ করুন। সোয়াইপ আপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখেন একটি অপশন দেখতে পারবেন। এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে স্ক্রিনে ট্যাপ করে দিবেন। দেখেন এটা স্ক্রিন হয়ে যাবে। যদি এটাকে রিসাইজ করতে চান তাহলে দেখেন এখান থেকে আপনি হালকা এটাকে রিসাইজ করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন এরকম হালকা একটু রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে টিক মার্কে ট্যাপ করে দিবেন। আপনার এডিটিংটি কমপ্লিট হয়ে যাবে। গাইস যদি এরকম আরো অসম যদি আপনারা এরকম এডিটিং এর উপর ভিডিও চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার এরকম এডিটিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।